যদি কথা বলার অধিকার থাকে সেটা আমরা বলবো, তোমরা কারা যারা বয়স বানিয়েছিলে। যতক্ষণ পর্যন্ত এই দেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন না, ততক্ষণ মতো নির্বাচন দেবেন না। যদিও আজকে একটা পরিস্থিতিটা একটু ঘোলাটে, রাজনৈতিক পরিস্থিতিটা আমার কাছে খুব ভালো লাগছে না। আমার এত বয়সের রাজনীতির অভিজ্ঞতায় আজকের পরিস্থিতি কিন্তু খুবই ঘোলাটে। আমরা বুঝতে পারছি না যে হাসিনা তো চলে গেল, কিন্তু হাসিনার দোষরা তো সব রয়ে গেল আমাদের এখানে। আপনি আজকে কোথাও যদি যান, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থায় হাসিনার লোকগুলো পাকাপোক্ত হয়ে বসে গেছে। আর একজন বিশেষ ব্যক্তি আছেন, আমি রিপিট করছি, বিশেষ ব্যক্তি আছেন যিনি এই দেশটাকে ধ্বংসের শেষ দিকে নিয়ে যাবে যদি আজকে ডক্টর ইউনূস সাহেব ওনার প্রতি কোনো ব্যবস্থা না নেন। তিনি খুব কাছাকাছি থাকেন, আমাদের শ্রদ্ধেয় ইউনূস সাহেবের খুব কাছাকাছি অবস্থা নিয়ে আছেন, এবং সেই সুযোগ নিয়ে বাংলাদেশের আগামীতে ধ্বংসের জন্য যা করা দরকার তিনি তা করে যাচ্ছেন অবলীলায়। কেউ কেউ বলে পতাকা বদলাতে হবে, কেউ কেউ বলে সংবিধান বদলাতে হবে, অনেক কথা বলেন। এবং আমি খুব দুঃখের সঙ্গে বলছি, যারা এই কথাগুলো বলেন তারা বয়স থাকার সময়ও, বয়স থাকার পরও তারা মুক্তিযুদ্ধে যান নাই। লম্বা লম্বা কথা বলছেন, একটা ছোট্ট একটা মামলা খেয়ে পালিয়ে গেছেন বিদেশে, আর ঢাকায় এসে কিংবা ঢাকায় থেকে কিংবা বাইরে থেকে লম্বা লম্বা কথা বলছে। আর আমরা দেশ স্বাধীন করেছি, বহুবার দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু দেশ থেকে পালিয়ে যাই নাই। এই হাসিনার জেল জুলুম সমস্ত কিছু মাথায় নিয়ে এমনকি মৃত্যুদণ্ডের মতো আসামি হয়েও এই দেশ ছেড়ে যাই নাই, কারণ দেশটাকে আমরা ভালোবাসি। যদি কথা বলার অধিকার থাকে সেটা আমরা বলবো, তোমরা কারা যারা বয়স বানিয়েছিলে। সুতরাং ওই যে সমস্ত কথাবার্তা বলেন আজকে, তারা যে কথা বলেন, এই সমস্ত কথা বলে জিয়া রহমানের স্মৃতি, বিভিন্ন স্মৃতি মুছে ফেলতে চান ইতিহাস থেকে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহু ভক্ত, এই দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বহু অনুরক্ত, এই দেশে বেগম খালেদা জিয়ার বহু সৃষ্টি করা তৈরি রয়ে গেছে, এবং তারা প্রত্যেকেই দেশপ্রেমিক। একটা কথা ভুলে গেলে চলবে না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতার প্রবক্তা, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এই দেশে স্বাধীনতার মুক্তিযুদ্ধ করেছিলেন স্বাধীনতা আনয়নের জন্য। আজকে যারা এই সমস্ত কথাবার্তা বলেন, একটু সাবধানে বুঝে শুনে শ্রদ্ধা রেখে কথা বলবেন, সম্মান রেখে কথা বলবেন। আর যেটা আপনি ভাবেন সেটা আমিও ভাববো, এটা কেন ভাবেন? একটা কথা আছে, ভলতেয়ার একটা কথা আছে যে আমি আপনার মতের সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আপনার কথা বলার সুযোগ আমি সারা জীবন দেওয়ার চেষ্টা করে যাব, যুদ্ধ করে যাবে, কথা বলেছিলেন। তো আপনি কথা বলেন, আপনার চিন্তা চেতনার কথা বলেন, কিন্তু আমাদেরকে ওগুলা মানতে বাধ্য করবেন না। আমরা স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, আমরা ফ্যাসিবাদের কথা বলি, কিন্তু ফ্যাসিবাদের কথা বলে আরেক ফ্যাসিবাদের মতো কথা বলছি কেন? মনে হচ্ছে যে আমরা এখনো বোধ হয় কারো না কারো অধীনে, কেউ প্রকাশ্যে বলছেন, আমি বলে গেলাম। আমার মনে হচ্ছে এই যে নির্বাচন, আমাদের সেক্রেটারি সাহেব বলেন বারবার, আমরাও বলি বারবার, এই নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা দেবেন না। যতক্ষণ পর্যন্ত এই দেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবেন না, ততক্ষণ মতো নির্বাচন দেবেন না। আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই, কাজে কর্মে এটা আমি বুঝতে পারছি। এবং সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে জায়গাগুলোতে লোকগুলো বসে বসে আছেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, যারা একটু পত্রপত্রিকা পড়েন, যারা পড়াশোনা করে দেখবেন ওরা কারা।